লোকসভা ভোটে লক্ষ্য মিশন 400, তাই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বিশেষ নজর দিচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা। দক্ষিণাত্যের বৃহত্তম রাজ্য তামিলনাড়ুতে দ্রুত সংগঠন বাড়াতে এবার দল ভাঙানোর কৌশল নিতে চলেছে বিজেপি। সোমবার সে রাজ্যের প্রধান বিরোধী দল এডিএমকের এক ঝাঁক নেতাকে যোগদান করিয়ে সেই বার্তাই দেওয়া হলো। বুধবার দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং এল মুরগানের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন এডিএমকের 15 জন প্রাক্তন বিধায়ক। সেই সঙ্গে প্রয়াত জয়ললিতার দলের এক প্রাক্তন সাংসদও পদ্ম শিবিরে সামিল হয়েছেন। বিজেপিতে যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন কে ভেদিভেল, এমপি রত্নাম, আর চিন্নাস্বামী এবং পিএস কান্দস্বামীর মতো দ্রাবিড় রাজনীতির পরিচিত মুখেরা। 2019 সালের লোকসভা ভোটে তামিলনাড়ুতে বিজেপি এবং এডিএমকে জোট বেঁধে লড়েছিল, কিন্তু সে রাজ্যের 39টি আসনের মধ্যে তারা পেয়েছিল মাত্র একটি। 38টি গিয়েছিল ডিএমকে, কংগ্রেস, বাম এবং আরও কয়েকটি ছোট আঞ্চলিক দলকে নিয়ে গঠিত বিরোধী জোটের ঝুলিতে। বিজেপির সঙ্গে মতবিরোধের কারণে গত বছরের সেপ্টেম্বরে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেছেন এডিএমকের প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এন পালানিস্বামী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে তামিলনাড়ুকে বিজেপি লোকসভা ভোটের নিরীক্ষে অন্য চোখে দেখতে সক্রিয় হয়েছে। তাদের বক্তব্য, গত বছরের 27শে মে নতুন সংসদ ভবন উদ্বোধনের আগের রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে ঐতিহাসিক রাজদণ্ড সেঙ্গল তুলে দিয়েছিলেন তামিল অধিনামের সদস্যরা। দেশের স্বাধীনতার পর ব্রিটিশদের থেকে ক্ষমতা হস্তান্তরের প্রতীক ওই স্বর্ণদণ্ড সেঙ্গল, যাকে নতুন সংসদ ভবনে স্থাপন করে মোদী দ্রাবিড়ের আবেগ ছোঁয়ার চেষ্টা করেছিলেন বলেই মনে করেছিলেন অনেকে, যার অন্তর্নিহিত উদ্দেশ্য ছিল তামিল ভূমির জমি তৈরি করা।